মাত্র 1 কাপ আটা দিয়ে সকালের ব্রেকফাস্ট হোক বা বিকেলের জলখাবার বা বাচ্চাদের স্কুল টিফিন সব কিছুই কিন্তু এই একটা রেসিপিতেই হয়ে যাবে। নরম তুলতুলে এই রেসিপিটা সবার খুব পছন্দ হবে। আর এই গরমে একদম তেল ছাড়া এই টিফিন রেসিপিটা তোমরা ঝটপট বানিয়ে নিতে পারবে খুব সহজে। একদমই সময় কম লাগবে। তো চলো দেখে নিই ঝটপট করে রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। একদমই কম সময় লাগবে। চলো ঝটপট করে দেখে নিই আর আটার এই হেলদি টিফিন রেসিপিটা। দেখো রেসিপিটা বানানোর জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি আর তার মধ্যে নিয়ে নিচ্ছি 1 বাটি মতন আটা। আমি এখানে 1 বাটি আটা নিয়ে নিলাম, তোমরা চাইলে এখানে ময়দা দিয়েও বানাতে পারো। আর নিয়ে নিলাম স্বাদ মতন লবণ আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতন চিনি। চিনিটা অপশনাল, চাইলে তোমরা দিতেও পারো না দিতেও পারো, তবে চিনিটা দিলে কিন্তু ভালো লাগবে। এরপর আমি শুকনো অবস্থাতেই প্রথমে মিশিয়ে নিচ্ছি চিনি ও লবণটাকে আটার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আটার সাথে চিনি ও লবণটাকে মিশিয়ে নিয়েছি। এরপর যেই বাটির মাপে আমি 1 বাটি আটা নিয়েছিলাম সেই বাটির মাপে কিন্তু 1 বাটি আমি জল নিয়ে নিয়েছি। এরপর ভালোভাবে কিন্তু এটাকে মিশিয়ে একটা পাতলা, খুব পাতলা নয়, মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নেব। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা ঠিক কীরকম ঘনত্বের হবে। আর ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে যেন এর মধ্যে কোনো রকম মোটা ডালা না থাকে। তো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখো অল্প অল্প করে জল দিয়ে, একসঙ্গে জল ঢেলে দেবে না, তাহলে কিন্তু ব্যাটারটা করতে অসুবিধা হবে। তো দেখো অল্প অল্প করে জল দিয়ে প্রথমে ব্যাটারটাকে আমি তৈরি করে নিচ্ছি। তোমরা চাইলে এটা ময়দা দিয়েও করতে পারো, কিন্তু আটা দিয়ে করলে প্রচণ্ড হেলদি একটা টিফিন রেসিপি তৈরি হবে। আর একদমই তেল লাগবে না বন্ধুরা, এই রেসিপিটা ঝটপট তৈরি হয়ে যায়। যদি হাতের সময় একদমই কম থাকে তাহলে কিন্তু তোমরা বানিয়ে নিতে পারবে। আমি এটাকে একটু হ্যান্ড উইচের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু এর মধ্যে কোনো মোটা অংশ থাকবে না। তার জন্য আমি এটার সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখো এটা একটা মসৃণ ব্যাটার আমি তৈরি করে নিয়েছি, দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই কেমন ঘনত্বের হবে। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আর খুব পাতলাও হবে না আর খুব মোটাও হবে না, সেরকম ঘনত্বে কিন্তু তৈরি করে নিতে হবে। খুব ভালোভাবে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে, খুব ভালোভাবে কিন্তু এটাকে ব্যাটারটাকে তৈরি করতে হবে, এর মধ্যে যেন কোনো রকম ডেলা অংশ না থাকে। তো দেখো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে, ঠিক এইরকম ঘনত্বের হবে, বুঝতেই পারছো। এরপর আমি এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তো এটা আমার রেডি হয়ে গেছে, এটাকে আমি 10 মিনিটের জন্য ঢেকে এটাকে রেখে দিচ্ছি। তোমরা চাইলে ইনস্ট্যান্ট করে নিতে পারো, কোনো অসুবিধা হবে না। আমি এটাকে 10 মিনিটের জন্য ঢেকে রাখলাম। আর এদিকে একটা চাটনি তৈরি করে নেব, তার জন্য একটা প্যান বসিয়ে নিয়েছি গ্যাসের মধ্যে, দেখতেই পাচ্ছ। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 চামচ মতন তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা আর একটু ছোলার ডাল। এটা কিন্তু আমি ছোলার ডাল ব্যবহার করেছি, দেখতেই পাচ্ছ। অল্প একটু ছোলার ডাল দিয়ে দিলাম আর 2 টুকরো আদা দিয়ে দিলাম। এরপর এটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তো এটাকে একটু ভেজে নিয়েছি। আর এখানে দেখো প্রায় 4টে মতন ছোট্ট ছোট্ট মিডিয়াম সাইজের টমেটো আছে, সেটাকে আমি কুচি কুচি করে মানে ছোট্ট ছোট করে কেটে নিয়েছি, সেটা আমি এখানে দিয়ে দিলাম। এরপর ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে টমেটোটাকে নরম করে নিতে হবে। তো একটু নেড়ে চেড়ে ভেজে নেওয়ার আগে আমি এখানে একটু লবণ দিয়ে দেবো। তো দেখো একটু নাড়তে নাড়তে আমি এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু এটা নরম হয়ে যাবে। আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি অল্প 1 চামচ মতন চিনি। এই চাটনিটা একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখো বন্ধুরা, অসম্ভব খেতে ভালো হয়। একবার ট্রাই করে দেখতে পারো। তো দেখো আমি কিন্তু এটাকে নাড়াচাড়া করে একটু নরম করে নেব, তার জন্য আমি অল্প একটু ঢাকা দিয়ে দিলাম। জাস্ট 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখো অনেকটাই কিন্তু টমেটোগুলো গলে গেছে, দেখে বুঝতেই পারছো অনেকটা কিন্তু নরম হয়ে গেছে। এরপর একটু খুন্তির সাহায্যে সামান্য নাড়াচাড়া করে নিলেই কিন্তু এটা হয়ে যাবে। তার আগে আমি এখানে দিয়েছি অল্প একটু কারি পাতা। কারি পাতাটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো না দিতে পারো, কিন্তু কারি পাতাটা দিলে কিন্তু দারুণ ফ্লেভার হবে, প্রচণ্ড খুব সুন্দর খেতে হবে। তার জন্যই কারি পাতাটা দেওয়া। তোমাদের হাতের কাছে যদি কারি পাতা না থাকে না দিলেও চলবে।
তো দেখো এরপর একটু নাড়াচাড়া করে টমেটোগুলোকে একটু নরম করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ টমেটোগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এরপর এটাকে নামিয়ে নিয়ে আমি একটু মিক্সিতে ঘুরিয়ে নেব, তাহলেই কিন্তু এই চাটনিটা তৈরি হয়ে যাবে। তো চলো এটাকে ঠান্ডা করে মিক্সিতে ঘুরিয়ে নিচ্ছি। ততক্ষণে এদিকে দেখো ব্যাটারটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন বেকিং পাউডার। এই বেকিং পাউডারটা অবশ্যই দিতে হবে। আর দেখো বেকিং পাউডারটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ব্যাটারটা পুরো হালকা হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই। আর এটাকে পুরো ইনস্ট্যান্ট করে নিতে হবে সঙ্গে সঙ্গে, এটাকে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না। তো আমি এটাকে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, খুব বেশি কিন্তু এটাকে নাড়তে হবে না, একটু ভালোভাবে কিন্তু আমি এটাকে ফেটিয়ে নিলাম। তো দেখো এটা রেডি হয়ে গেছে। তো চলো এরপর গ্যাসের মধ্যে চলে যাই। আর এইদিকে দেখো গ্যাসের মধ্যে আমি প্যান চাপিয়ে দিয়েছি, প্যানটা একটু গরম হয়ে গেছে। আমি কিন্তু কোনো রকম তেল ব্যবহার করিনি, দেখে বুঝতেই পারছো বিনা তেলেই কিন্তু আমি এখানে 1.5 হাতা মতন ব্যাটার আমি দিয়ে দিয়েছি। এরপর ব্যাটারটাকে ভালোভাবে একটু গোল করে নিলাম, দেখে বুঝতেই পারছো। এরপর এই অবস্থাতেই রেখে দেবো। দেখো রাখার পরে দেখতে পাবে আস্তে আস্তে কিন্তু এর মধ্যে ছিদ্র তৈরি হচ্ছে, অসংখ্য ছিদ্র তৈরি হবে, দেখেই বুঝতে পারছো জালি তৈরি হচ্ছে কত সুন্দর। এরকমভাবে যখন একটা পাশ হয়ে যাবে দেখতেই পাচ্ছ নিজে নিজেই কিন্তু উঠে যাচ্ছে। এরপর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কেমন তৈরি হয়েছে, কত সহজে উঠে যাচ্ছে দেখতেই পাচ্ছ। কোনো রকম তেলই প্রয়োজন পড়বে না, এইভাবে কিন্তু প্রত্যেকটাকে তৈরি করে নেবো। দেখো কতটা সুন্দর হয়েছে, আর তলাটাও দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। এইভাবে প্রত্যেকটা টিফিন আমি তৈরি করে নিচ্ছি। তো দেখো একটা আমার কিন্তু তৈরি হয়ে গেল, আর খুবই নরম তুলতুলে হয় বন্ধুরা। দেখো আবারও কিন্তু আমি একইভাবে ব্যাটার দিয়ে দিচ্ছি 1.5 হাতা মতন, কোনো রকম তেল আমি দিইনি। 1.5 হাতা ব্যাটার দিয়ে এইভাবে কিন্তু করে নিচ্ছি। তোমরা যদি আরেকটু বড় সাইজের করতে চাও তাহলে 2 হাতা ব্যাটার দিলেও চলবে। তো দেখো এটাও কিন্তু অসংখ্য ছিদ্র তৈরি হচ্ছে, দেখতেই পাচ্ছ। একটু সময় দিয়ে দেবে, তাহলে দেখবে এই অসংখ্য ছিদ্র কিন্তু নিজে নিজেই তৈরি হয়ে যাবে। অসংখ্য জালি তৈরি হচ্ছে, দেখেই বুঝতে পারছো। তো এটাও দেখো খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে, আর নিজে থেকেই কিন্তু প্যানটা ছেড়ে দিচ্ছে। তো এইভাবে সমস্ত আমি টিফিনগুলোকে তৈরি করে নিয়েছি। খুবই নরম তুলতুলে হয়, খেতে কিন্তু খুবই ভালো হয়, বড় থেকে ছোট সবার খুব পছন্দ হবে বন্ধুরা। দেখো কতটা সুন্দর হয়েছে। তো আমি সমস্ত টিফিন এইভাবে বানিয়ে নিয়েছি। দেখো আমি এবার প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। প্রত্যেকটা টিফিন আমার রেডি হয়ে গেছে, কতটা নরম হয়েছে দেখেই বুঝতে পারছো বন্ধুরা। একবার এই পদ্ধতিতে এই টিফিনটা বানিয়ে দেখো, প্রচণ্ড হেলদি একটা টিফিন রেসিপি। এরপর আমি যে চাটনিটা তৈরি করেছিলাম সেটাও আমি ঢেলে দিচ্ছি, দেখো। আর দেখতে কতটা সুন্দর হয়েছে, এটা একবার এই চাটনিটা বানিয়ে দেখো বন্ধুরা, অসম্ভব খেতে ভালো হয়। আর এই টিফিনটার সাথে কিন্তু দারুণ লাগবে। তোমাদেরকে একটা আমি হাতে নিয়ে দেখাচ্ছি, দেখো কতটা নরম হয়েছে, নরম তুলতুলে একদম, খুব সুন্দর জালি হয়েছে দেখতেই পাচ্ছ। আর একদমই নরম তুলতুলে, বড় থেকে ছোট সবার খুব পছন্দ হবে। এত সুন্দর একটা হেলদি টিফিন রেসিপি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করো। দেখতেই পাচ্ছ কতটা নরম হয়েছে। শুধুমাত্র 1 কাপ আটা দিয়ে এত সুন্দর টিফিন রেসিপি তোমরা কিন্তু অনায়াসে বানিয়ে নিতে পারবে, আর খুবই সময় কম লাগে। দেখতেই পাচ্ছ আর কতটা নরম হয়েছে দেখো, আর কত জালি তৈরি হয়েছে। আর এই চাটনিটা বানিয়ে তোমরা খাবে এর সাথে, তাহলে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে। তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি? যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।